কলিযুগ। আর এই কলিযুগে জন্মগ্রহণ করে তুমি তোমার সনাতন ধর্মটাকে চিনিলে না। ওরে ওরে পামর, ওরে মূর্খ, ওরে দুরাচার চরিত্রহীনা, তুই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুই তোর সনাতনকে জানতে চাইলি না কোন ধর্মে তুই জন্মগ্রহণ করেছিস। বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। একটা জন্মের পুণ্যের ফলে নয়, বহু বহু জন্মের পুণ্যের ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায়, এক জন্মের পুণ্যের ফলে নয়। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা নিজের ধর্মকে ভালো না বেশি অন্য ধর্মে ধাবিত হয়, পতিতার যে নিকৃষ্ট তাহারা, পতিতাকে প্রণাম করা যায়, তাদেরকে মুখও দেখা যায় না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের সনাতন ধর্মের অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছেন, ছেলে ধর্মান্তরিত হয়ে গেছে, মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে, গোপনে আবার তাকে টাকা দেন, লাড়ু বানাইয়া খাওয়ান, পূজার সময় অমন দেন। ধিক্কার জানাই, যারা এগুলো করে তারাই পতিতা বেশি আছে। যে নিজের ধর্মকে পরিত্যাগ করে তার সাথে কোন রকম সম্পর্ক রাখা যাবে না, তার যাতে মৃত্যু হয় এই সাধনাই করতে হবে এবং এই বিধি ব্যবস্থাই করতে হবে। ধর্মত্যাগী ব্যক্তির যত তাড়াতাড়ি মৃত্যু হয় তাহাই মঙ্গল। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আর কষ্ট পাইলে করবার কিছু নাই। আমি ওই ভয় পাইয়ে কথা বল, যা মহাপ্রভু বলাচ্ছে তো বলাচ্ছে, তবে আমার সনাতন শিক্ষা দেয় কোন ধর্মে নিন্দা মন্দ করা নয়।